দেখো রাধাকৃষ্ণ সাজা আসছে, দেখো মাথা উঠা কর, রাধা মাথা উঠা কর, উঠা। সব গোপীরা তোরা, ওর পিছনে কে? আমাদের হেল্পার। রাধাকৃষ্ণ সাজা আসছে, আজকে রং খেলার দিন। ফটো তুলবো, সরো না মা, ফটোটা তুলতে দে। দেখছো দেখছো সামনে। আজকে তোমাদের সামনে বাসন্তী পোলাও রেসিপিটা পুরোটাই শেয়ার করব, কিভাবে আমি করব। ওরা আজকে বাসন্তী পোলাও নিয়ে আসছে এই যে বাড়িতে, তাই ভাবলাম যে বাড়িতেই আমি করে দিব। ভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এটার মধ্যে একটুখানি লবণ, একটু হলুদ আর একটুখানি চিনি সব আমি মিক্সড করে রেখেছি, মেখে টেকে রেখে এবং রেস্টে রেখে দিব। বিকালবেলা আমি করবো, যখন করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমাদের প্রথম থেকেই শেয়ার করে দিলাম কীভাবে বাসন্তী পোলাও করে। এই যে রেডি করে রেখে দিলাম ভোগ চাল দিয়ে, মেখে টেকে রেডি করে রাখলাম। বিকালবেলা এখানে আমি দিয়ে রাখবো গরম মশলাটাও অ্যাড করে রাখবো, পরে একটু গরম মশলা দিব। দারচিনি, এলাচ আর এই যে লবঙ্গ আর এই যে তেজপাতা সবই দিয়ে রাখলাম, রেডি করে রাখলাম একদম। বিকালবেলা ফটাফট করব। তখন সব রেডি করে রাখলাম, তোমাদের দেখালাম। এই যে এখন আমি প্রেশারটা বসিয়ে দিলাম। এখন আমি যে এটা তো অনেকক্ষণ আগে মেখে রেখেছি, দেখো দেখো, দেখলে মনে কি পোলাও হয়ে গেছে। সব রেডি করা আসলাম, এখন জাস্ট পোলাওটা করবো। এই যে এটা একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো। আগে একটু ঘি মেখে রেখেছিলাম এখানে, আর একটু ঘি দিয়ে দেবো এখানে। এটা তোমাদের সাথে শেয়ার করবো। যে একটু কাজু কিশমিশ নিয়ে নিলাম, কাজু কিশমিশটাকে ভাজা ভাজা করবো। আর এখানে তো সবই মাখা আছে, এখানে আর কিছু দিতে হবে না। পুরোটাই তোমাদের সাথে দেখালাম কী কী দিয়েছি এখানে আমি, এটা একবারে দিয়ে দেবো। আর একটুখানি গরম জল করবো, গরম জলটা পরে দেবো। কাজু কিশমিশটাকে ভাজা ভাজা করে নিই। ভাজা মতো বেশি টাইম লাগে না, ভাজা হয়ে গেছে ভালো মতো। এখন এটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। একটা একটু সব দিয়ে দেবো এখন। নিচে নামিয়ে দিলাম, কারণ কি অনেকটা হয়ে গেছে, তাপ উঠে গেছে, তো সেজন্য নিচে নামিয়ে দিলাম। দিয়ে দিলাম সব, নাড়াচাড়া করে নিই। তোমার তো সবই দেওয়া আছে, সুন্দর করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। ভালো মতো ভাজা ভাজা হোক, আর এটা মতো আমি গরম জল করে নিব, গরম জলটা সে মধ্যে দেওয়ার জন্য। পরিমাণ মতন গরম জল করে নেব। গরম জলটা আমি বসিয়ে দিই। আগে এই যে তো কী কথাবার্তা আমি কিন্তু সবই মোটামুটি শুনি, কিন্তু এই যে মাছ তো আছে, এই যে মাছ আছে, মাছ দিয়ে খাবে কি না খাবে জানি না। এখন আমি সেই জন্য একটু কয়েকটা বেগুন কেটে নিলাম, বেগুনি করবো। আর এই যে ডিমের একটা ডিম আছে একটা, সকালে সেদ্ধ করা, আমার মেয়ে খায়নি, ওই ডিমের পকোড়া করে দিব। আর একটু ডালও আছে। চিংড়ি মাছটা তো রেখে দিলাম, চিংড়ি মাছ রাত্রে খাবো না, যা গলার অবস্থা হচ্ছে। চিংড়ি মাছ একটা বেগুনি ভেজে দিব, ওদের সবাই খাবো,
ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের পুরোটাই। বেসনটা আমি যে কোনো বেসন আর চালের গুঁড়া সব মশলা টশলা দিয়ে প্রতিদিন তো দেখাই, আর সেদিন দেখালাম না সেভাবে ডিটেলসে। এটা আমি একটু করে রাখি বেগুনটা ভাজার জন্য। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম জলটা ঢেলে দিব। যেখানে গরম জলটা হয়ে গেছে গরম জলটা ঢেলে দিব। জলটা ফুটতেছে, এখন এটা ঢেলে দিব। প্রয়োজন মতন যতটুকু লাগবে ততটুকু ঢেলে দিব। একদম সহজ পদ্ধতিতে তোমরা করতে পারো এটা। টেস্টটাও কিন্তু সেরকমই খুবই ভালো হয়। এই দেখো কি সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে। দেখো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো একটা সিটি মেরে অফ করে দিয়েছি। দেখো একদম ঝরঝরা পোলাও, খেতেও খুব টেস্ট হয়েছে, একদম ঝরঝরা। এরকম করে বানিয়ে দেখো, খুবই সুন্দর হবে। এই যে বেগুনিগুলো একটু ভাজা দেখিয়ে দিলাম তোমাদের। একদম মুচমুচা বেগুনি, একদম মানে দোকানে কেনা বেগুনি। ডিমের পকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন এই যে বেগুনিটা ভাজছি। এটা ভাজবো, এটা পরে ভাজবো, এখন এই কটা ভাজলাম। আর পোলাও তো হয়েই গেছে। একটু মধ্যে হালকা একটু চিনি দিলে ভালো হতো, একটুখানি চিনি দিয়ে দিলাম। বাদ বাকি সবই ঠিক আছে। এই যে তাহলে আজকে ভিডিওটা আজকে ভিডিওর কিছু না, আমি তোমাদের পোলাও রান্নাটা তোমাদের সাথে বাসন্তী পোলাও কী করে রান্না করে সবাই জানো, তাও একটু দেখালাম। আজকে আমি এই ভিডিওটাই করেছি। আর মাছ তো করেছি, মাছটা আজকে কিছুই দেখায়নি, সকাল থেকে ভিডিও করিনি। যেহেতু দুটো ভিডিও আমার কাছে আছে, কালকে ভিডিওটা রেডি আছে। মেজে এর সাথে নেজেছে, তোমাদের তো ভাগ ভাগ করে দিয়েছি। ভাবলাম যে কপিরাইট ক্লেম করবে না, দুটোতেই কপিরাইট ক্লেম করছে। ঠিক আছে, যাক, কপিরাইট ক্লেম করে তবুও তোমরা দেখো, এটাই আমার ভালো লাগবে। তোমরা দেখবে, সেটাই ভালো লাগবে। কালকেরটাও কপিরাইট ক্লেম করে এত না গান আর কত মিউট করবো, আর গান মিউট করলে দেখতেও ভালো লাগে না। সেই জন্য আমি আর গান মিউট করিনি, সবই দিয়েছি। দেখো কপিরাইট ক্লেম পড়েছে, আমি দেখেছি, তবু আমি আর ওইটা করিনি, কাটিনি। যাক, কালকে একটা ভিডিও রেডি করা আছে, ওটা দিব। মানে ওটা দুটো ভাগ ভাগ করে দিলাম, কেন দুটো যদি একসাথে দেই তাহলে অনেকটা বড় হয়ে যায়। আর কালকে যে ভিডিওটা দিয়েছি নাচের ভিডিওটা, সেটা আমি ওটার সাথে ইনক্লুড করিনি, কেন ওটা দিয়েছি যখন, ওটা দিইনি, বাদ বাকিগুলো দিয়েছি। মানে গেলাম আমি ওখানে কী কী হলো ওই সম্পূর্ণ কালকে ভিডিওটা দেখো, কালকে ভিডিওটা ভালো লাগবে। তবে অবশ্যই এই ভিডিওটা দেওয়ার আগেই তো ওটা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আজকে কী মাছ রান্না করেছিলাম? এই যে রুই মাছ রান্না করেছিলাম। এই যে পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে তো আজকে শেয়ার করিনি, তাই একটু দেখিয়ে দিলাম আবার। আর আজকে কিছুই রান্না করে, কালকে তো চিংড়ি মাছ ছিলই, কালকে আমি রাত্রেবেলা তরকারি রান্না করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেই জন্য একটু দেখিয়ে দিলাম। এই যে এই মাছটা আজকে রান্না করা আছে, এই মাছ দিয়ে পোলাও দিয়ে খুব ভালো যাবে, কেন একদম শুকনো শুকনো, তো এটা দেখে খেতে পারবো। ঠিক আছে, মানে কি ওরে ভাই কি সুন্দর লাগতেছে চিংড়িগুলো, ছেঁকে ধরছে আমাকে। আজকে বলতেছে সুন্দর লাগছে, তাহলে তো না না, সবাই দেখতে সুন্দর লাগতেছিল, আজকে সত্যি সুন্দর লাগছিল দেখতে, সবাই বলছে। দুটা রং দিয়ে দেবো, যাতে প্যাকেটের মধ্যে একটু রং না পড়ে, আর তুই ভাঙা একটু। ঠিক আছে, ঘড়িটা